প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, অর্থাৎ যারা 10টি কলেজ চয়েস দিয়েছেন, চয়েস দেওয়ার পরে কোনো কলেজ আসেনি, তাদের কি নতুন করে আবেদন করতে হবে, তাদের কি পুনরায় রেজাল্ট দিবে? তো এই সকল কিছু আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেবো। অর্থাৎ যাদের কোনো কলেজে আসেনি, কোনো কলেজের এসএমএসও আসেনি, অর্থাৎ কোনো চয়েস লিস্টের কোনো কলেজ সিলেক্ট করেনি, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ যাদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কোনো এসএমএস আসেনি, কোনো কলেজ কোড আসেনি, অর্থাৎ লগ ইন করার পরেও দেখতে পারছেন কোনো কলেজের আর কি কোনো কিছুই আসতেছে না, তাদের ক্ষেত্রে কি করতে হবে আর কি, তারা কি করবে, তারা কোথায় ভর্তি হবে, কিভাবে ভর্তি হবে, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে, দ্বিতীয় পর্যায়ে আবেদন করার জন্য টাকা লাগবে কিনা, সেটা আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সাধারণত দেখেন এখানে যে স্মার্ট একাদশ শ্রেণীর যে স্মার্ট ভর্তি সিস্টেম, আপনাদের এই পোর্টালে এসে সব কিছু করতে হবে। 2025-26 শিক্ষাবর্ষের যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে, ফলাফল দেখতে পোর্টালে লগ ইন করে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাঠানো হয়েছে। ফলাফলের ভিত্তিতে আপনার নির্বাচন নিশ্চিত করতে নিশ্চয়ন ফি প্রদান করুন। তো নিশ্চয়ন ফি প্রদান করার জন্য যে নির্দেশনাবলী দেওয়া রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 336 টাকা, কিন্তু আপনার কোনো কলেজে আসেনি, তো এখন আপনি কি নিশ্চয়ন ফি প্রদান করতে হবে আপনার কোনো হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন ফি ও নিশ্চয়ন ফি প্রদান করার জন্য নিম্নের যে কোনো একটি পেমেন্ট সার্ভিস গেটওয়ের ব্যবহার করে রেজিস্ট্রেশন ফি নিশ্চয়ন ফি 336 টাকা প্রদান করুন এবং পেমেন্ট সার্ভিস গেটওয়ের ব্যবহার করে প্রদান বিস্তারিত পদ্ধতি নিচের আর কি রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল লিঙ্কে দেওয়া আছে আর কি। এখানে ক্লিক করলে পরে আপনার যে টাকা কিভাবে দিতে হবে, এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে। আপনি ইচ্ছা করলে আপনি যে এখানে লগ ইন করে আপনি সরাসরি আপনি করতে পারেন, অর্থাৎ আপনি টাকাটি প্রদান করতে পারেন, অর্থাৎ ইউজার ম্যানুয়ালি। তো আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো কিভাবে টাকা প্রদান করবেন। তো টাকা প্রদান করার জন্য আপনারা অল জব নিউজ বাংলাদেশ আপনারা এটাতে চলে যাবেন। তো চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিও অপশনে যাবেন। তো ভিডিও অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের এখানে টাকা প্রদানের সে ভিডিও দেওয়া রয়েছে, তো আপনারা এটা দেখে নেবেন। আর হচ্ছে এখন বিষয় হচ্ছে আপনি কোনো কলেজে পাননি, এখন আপনার কাজ হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন যখন শুরু হবে, আপনার কোনো টাকা প্রদান করতে হবে না। 200 যে 20 টাকা, তো এটা হচ্ছে আপনাদের প্রদান করতে হবে না, কারণ এটা হচ্ছে আপনার যেহেতু কোনো কলেজ আসেনি, আপনাকে শুধুমাত্র কি করতে হবে, কলেজগুলো আবার চয়েস দিতে হবে, অর্থাৎ আপনার আবার পুনরায় আর কি 5টি কলেজ অথবা 10টি কলেজ চয়েস দিয়ে সাবমিট করে রাখলে পরবর্তী দ্বিতীয় পর্যায়ে আপনাকে রেজাল্ট দিয়ে দেবে। তো আপনি এমন কলেজ দিয়েছেন যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেই কলেজ প্রাপ্ত না, যার কারণে আপনাকে সিলেক্ট করেনি। তো সিলেক্ট আবার নর্মাল একটু কলেজ দিয়ে দেবেন, অর্থাৎ আপনি দেখবেন নর্মাল যে সকল কলেজগুলো রয়েছে সেগুলো একটু দিয়ে দেবেন, আগের থেকে একটু নর্মাল দেবেন, তাহলে আপনার নিশ্চয়নে অর্থাৎ দ্বিতীয় নিশ্চয়নে আপনার হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর অবশ্যই আমাদের অল এডুকেশন আপডেট এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।